নমস্কার, হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কথা বলবো আমাদের মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের একটি অন্যতম ধারণা সপ্ত স্বর্গ এবং সপ্ত পাতাল নিয়ে। এই যে সপ্ত স্বর্গ, এই সপ্ত স্বর্গ বা যাকে আমরা বলি সাত স্বর্গ, সেই সাত স্বর্গ আসলে কি, সেই সাত স্বর্গে কারা থাকেন, আর সপ্ত স্বর্গ আর পাতাল আসলে কি, সেখানে কারা রাজত্ব করেন, এই সপ্ত স্বর্গ এবং সপ্ত পাতালের আধ্যাত্মিক তাৎপর্য কি, আমাদের মনোজগতের সঙ্গে এর সম্পর্ক কোথায়, আমরা আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনায় তারই উত্তর খুঁজে নেব। আপনি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করি আপনার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং আপনার সুচিন্তিত মতামত আমরা প্রত্যাশা করি। আরো একটি অনুরোধ, আমাদের আজকের পর্বে যারা নতুন, অবশ্যই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন, আমাদের সঙ্গে থাকুন, এটুকু আমরা প্রত্যাশা করি। আর এই প্রত্যাশা নিয়েই আজকে আমরা কথা বলবো সপ্ত স্বর্গ এবং সপ্ত পাতাল নিয়ে। আমাদের সনাতন ধর্ম তথা দর্শনে বিশ্ব ব্রহ্মাণ্ডকে কখনোই কিন্তু কেবল একটি ভৌগোলিক বা জ্যোতির্বৈজ্ঞানিক কাঠামো হিসেবে দেখা হয়নি। এখানে বিশ্ব হচ্ছে আমাদের চেতনার মানচিত্র, আর সেই জন্যই সাত স্বর্গ এবং সাত পাতাল, এই যে দুটি শব্দ বা ধারণা, সেই বিশ্ব মানচিত্রের দুই বিপরীতমুখী দুটি দিক। এখানে সপ্ত স্বর্গ আসলে আমাদের চেতনার ঊর্ধ্বগতি এবং এই সপ্ত পাতাল আসলে আমাদের চেতনার অধোগতি। আমাদের সনাতন দর্শনে এরকমটি কিন্তু বলা হচ্ছে। প্রথমে দেখুন, স্বর্গ এবং পাতাল নিয়ে আমাদের একটি ভুল ধারণা রয়েছে। সাধারণ ধারণায় কি, স্বর্গ মানে চিরসুখ, পাতাল মানেই নরক। কিন্তু আমরা যদি পুরাণ, উপনিষদ এবং গীতার যে আলোচনা, সেই দিকে যদি বা গীতার যে ধারণা, সেইখানে সেই দিকে যদি আমরা একটু দৃষ্টি দিই, তাহলে দেখব স্বর্গ আসলে পুণ্যের ফলভোগের ক্ষেত্র, আর পাতাল হলো তামসিক ও ভোগপ্রবণ চেতনার স্তর। এই দুটি কিন্তু অনিত্য। বলা হয়, যেমন গীতায় বলা হয়, ক্ষীণে পুণ্যে মার্তালাকং বিশান্তি, অর্থাৎ পুণ্য শেষ হলে স্বর্গ থেকেও পতন ঘটে। এবার কথা হলো, এই যে স্বর্গলোক, এই স্বর্গলোকটি আসলে কেমন বা এখানে কারা বাস করেন। দেখুন, এই স্বর্গের সাতটি স্তর রয়েছে। বলা হচ্ছে এই সাতটি স্তর আসলে চেতনার ঊর্ধ্বমুখী ধারা। প্রথমে হচ্ছে ভূলোক। ভূলোক কি? ভূলোক হচ্ছে মানুষের আসল কর্মক্ষেত্র। এখানে দুঃখ, সুখ, পাপ, পুণ্য, জন্ম, মৃত্যু সবই কিন্তু একসাথে বিরাজমান। আর এই লোকই একমাত্র যেখানে মোক্ষের সম্ভাবনা আছে। কর্মফল শুরু হয় এখানেই। সিদ্ধান্ত এবং দায়বদ্ধতার ক্ষেত্র হচ্ছে এই ভূলোকই। ভূলোক হচ্ছে সপ্ত স্বর্গের প্রথম লোক। এরপর হচ্ছে ভূবরলোক। ভূবরলোক ও স্বর্গলোকের মধ্যে একটা মধ্যবর্তী একটি সূক্ষ্ম জগৎ। এখানে পিতৃগণ, সিদ্ধ ও কিছু অপার্থিব সত্তা অবস্থান করছেন। পিতৃতর্পণের সঙ্গে এই ভূবরলোক খুবই সম্পর্কিত এবং চেতনার সূক্ষ্ম স্তর হচ্ছে এই ভূবরলোক। আর এরপরেই হচ্ছে স্বর্গলোক, যেখানে ভগবান ইন্দ্র হচ্ছে রাজত্ব করেন। ইন্দ্রের অধিপত্যে দেবতারা যেখানে বাস করেন। বলা হয় যে এখানে দুঃখ নেই, কিন্তু কিন্তু অহং আছে, ভোগ আছে, কিন্তু এখানে মুক্তি নেই। কাম্য কর্মের ফল স্থায়ী নয়। এই লোক আমাদেরকে সেটাই বোঝায়। এরপরেই হচ্ছে মহর্লোক, যেখানে মহর্ষিরা বাস করেন। আমাদের মনোজগৎ কখনোই মহর্লোকে পৌঁছয়
যখন জ্ঞান এবং তপস্যাকে আমরা আঁকড়ে ধরি, মনন এবং ধ্যানের স্তরে যখন আমরা পৌঁছে যাই, অহং যখন অনেকটা লুপ্ত হয়ে যায়, তখনই আসলে আমাদের দেহ, মন এবং আত্মা এই মহরলোকে প্রবেশ করে। এরকমটি একটি ধারণা করা হয়েছে আমাদের সনাতন দর্শনে। আর এরপরে আমাদের এই যে সপ্ত স্বর্গের কথা বলছি, তার পঞ্চম স্বর্গ হচ্ছে জনলোক। এখানে ব্রহ্মজ্ঞ ঋষিগণ বাস করেন, এরকমটি বলা হয়। আর ব্রহ্মজ্ঞ ঋষিগণ মানে এখানে কোনো রকম ভোগ নেই। তাহলে কি থাকে? থাকে কেবল জ্ঞান ও চর্চা, যেখানে দ্বৈতবোধ ক্ষীণ, যেখানে আত্মজ্ঞান প্রায় পূর্ণ। যখন কোনো সাধক, কোনো তপস্বী যখন এই স্তরে পৌঁছয়, আমরা বলতে পারি তার মন এবং তার আত্মা এই জনলোকে প্রবেশ করেছে। আর তারপরেই হচ্ছে তপলোক, যেটি হচ্ছে চরম তপস্যার ক্ষেত্র। এখানে দেহ চেতনা প্রায় অনুপস্থিত, তপস্যাই অস্তিত্ব, আর চেতনা প্রায় বিশুদ্ধ। এই পর্যায়কে আমরা তপলোক বলতে পারি। আর এই যে সবার শেষে আমরা পাই এই সাতটি স্বর্গের যে ধারণা, সাত 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 স্বর্গে সাত লোকের যে ধারণা, সবার শেষে আমরা পাচ্ছি সত্যলোক, যাকে ব্রহ্মলোক বলা হয়। এখানে স্বয়ং সৃষ্টিকর্তা অবস্থান করেন। এখান থেকে কিন্তু আর কোনো জন্ম নেই। এই যে বলা হয় আমাদের মৃত্যুর পর আত্মা কোথায় যায় বা আত্মার মুক্তি কোথায় যাবে, বিভিন্ন রকম তার আমরা যে কাজগুলো করছি সেই কাজের ফল অনুসারে আমাদের আত্মা বিভিন্ন লোকে অবস্থান করছে। আর যখন এই আত্মার মুক্তি ঘটে, তখন এই আত্মা পৌঁছে যাচ্ছে সত্যলোকে বা ব্রহ্মলোকে। এখান থেকে কিন্তু আর কোনো জন্ম নেই। এটি হচ্ছে মুক্তির সর্বোচ্চ স্তর। এখানে সময়ের কোনো প্রভাব নেই। এটি হচ্ছে আসলে মুক্তির দ্বার। যখন আমরা বা এই মানব জাতি বা মানব সমাজ যখন তার কাজের মধ্যে দিয়ে এই স্তরে পৌঁছে যেতে পারে, আসলে তখনই তার মুক্তি হয়। এবং এটি হচ্ছে আমাদের মনোজগতেরও সর্বোচ্চ স্তর, এরকমটি আমরা বলতেই পারি। এবার আমি বলবো সপ্ত পাতাল লোকের কথা। আগেই বলেছি এই পাতাল লোক আসলে অধোমুখী চেতনার স্তর। পাতাল মানে কিন্তু নরক নয়। পাতাল মানে কি? পাতাল মানে কিন্তু আমাদের মনের অধ বা আমাদের চেতনার নিম্নমুখিতার বিভিন্ন স্তর। অনেক ক্ষেত্রে পাতাল কিন্তু স্বর্গের থেকে ঐশ্বর্যশালী, কিন্তু চেতনার তামসিক, চেতনা তার অন্ধকারে পরিপূর্ণ। এই পাতালের প্রথমে থাকে অতল। এই আমরা বলি না অতল বিতল পাতাল, সেই অতল হচ্ছে প্রথম পর্যায়, যেখানে ভোগ এবং কামনার চূড়ান্ত প্রকাশ হয়। এখানটায় ইন্দ্রিয় সুখেরই আধিক্য দেখা যায় এবং আত্মবিস্মৃতি হয়। মানুষ যখন এই পর্যায়ে চলে যায় বা মানুষের মন যখন এই রকম পর্যায়ে অবস্থান করে, তখন তা আমরা বলতে পারি তিনি অতলে বাস করছেন। আর তারপর বিতল, বিতল হচ্ছে মায়া এবং শক্তির খেলা। ভগবান শিবের প্রভাবে এখানে অলৌকিক শক্তি সদা বিদ্যমান। বাহ্যিক ঐশ্বর্যই এখানে প্রধান, আর অন্তর্গত শূন্যতাই হচ্ছে এর বৈশিষ্ট্য। আমাদের মন যখন এই রকম ধারণায় স্থাপন হয়, মানে অবস্থান করে, তখন তা আমরা বলতে পারি আমাদের মন আত্মা বিতলে প্রবেশ করেছে। এরপরের পর্যায়টা হচ্ছে সুতল। এই সুতল হচ্ছে রাজা বলির রাজ্য। এই সুতল রাজা, এই যে বলি কিন্তু বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত ছিলেন, অর্থাৎ এবং বলি হচ্ছে দানশীল ছিলেন। বলি এখানে তার অনুচরদের নিয়ে বাস করেন এবং শাসন করেন। এখানে তাহলে দেখুন নৈতিক, বলির একটা নৈতিকতা ছিল, সেই নৈতিকতা আছে কিন্তু মুখ্য নয়। এটি হচ্ছে সুতলের বৈশিষ্ট্য। তারপর হচ্ছে তলাতল। এই তলাতল হচ্ছে ময়দানবের রাজ্য। এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রযুক্তি রয়েছে এবং
মায়াবিদ্যার আধিক্য দেখা যায়, অর্থাৎ জ্ঞানটা রয়েছে, আত্মজ্ঞান নেই। এই কোনো মানুষ যখন এই রকম পর্যায়ে থাকে, আমরা বলতে পারি তিনি, তার মন তলাতলে, পাতালের চতুর্থ লোক তলাতলে তার মন অবস্থান করছে। এরপরে হচ্ছে মহাতল, যাকে তুলনা করা হয় বা ধারণা করা হয় নাগেদের লোক। ভয় এবং শক্তির একটি মিশ্র রূপ এই লোকটি। প্রতিরক্ষা প্রবৃত্তি রয়েছে, কিন্তু আবার অবিশ্বাস্য রয়েছে। আর তারপর হচ্ছে রসাতল। এই রসাতলের কথাটা আমরা খুবই ব্যবহার করি। এই রসাতল কোনটা? এই রসাতল হচ্ছে চূড়ান্ত তামসিক চেতনার প্রকাশ। এই রসাতলে যখন মানুষের মন যখন হিংসায় পরিপূর্ণ হয়, লোভে পরিপূর্ণ হয়, যখন অন্ধকারকেই আমরা আলো বলে ভুল করি, তখন আমরা বলতে পারি যে তার মন, তার আত্মা এই রসাতলে অবস্থান করছে। আর তারপর হচ্ছে পাতাল। এই পাতাল হচ্ছে ভূগর্ভস্থ শক্তির কেন্দ্র, কুণ্ডলিনী শক্তির প্রতীক স্তর হিসেবেও কিন্তু একে অনেকে ব্যাখ্যা করেছেন। এখানে শক্তি আছে, কিন্তু চেতনা নিমগ্ন। এই অবস্থাকে আমরা বলতে পারি পাতাল, যাকে অনেকে নাগলোকও বলেন। তাহলে দেখুন, এই যে 7 স্বর্গ, 7 পাতাল, এটি আসলে আমাদের মানুষের মনস্তাত্ত্বিক স্তর, যোগ দর্শনের চক্র ব্যবস্থার প্রতি, এবং আমরা যে কাজ করছি সে কর্মফলের বহুমাত্রিক প্রকাশ। অর্থাৎ একজন মানুষ প্রতিদিনই স্বর্গ এবং পাতালে যাতায়াত করছে। রাগে তার পতন হচ্ছে, আর প্রেমে তার উত্তরণ হচ্ছে। এই যে স্বর্গ এবং পাতাল, এ কিন্তু আমাদের মনোজগতেই অবস্থান করছে। স্বর্গে গেলেই যে মুক্তি তা কিন্তু নয়, আবার পাতালে গেলেই যে শাস্তি তাও কিন্তু নয়। দুটোই আসলে আমাদের শিক্ষার ধাপ। মুক্তি কি? মুক্তি এখানে একমাত্র আত্মজ্ঞান, ভক্তি এবং নিষ্কাম কর্মে। দেখবেন গীতায় বলাই হচ্ছে, না তদ্ভাষয়তে শরিয়া। তাহলে এই যে 7টি স্বর্গ এবং 7টি পাতাল, এটি কিন্তু কোনো একটি রূপকথা বা খুব কল্পনা এরকমটি আর বলা যায় না। এগুলি কি তাহলে? এগুলো হচ্ছে আমাদের এই মানুষের চেতনার মানচিত্র। এখন প্রশ্ন একটাই, আমরা কোন পথ থেকে বেছে নেব? আমরা পাতালের দিকে এগিয়ে যাব, না স্বর্গের কাছাকাছি পৌঁছবো? এখন হচ্ছে প্রশ্ন একটাই, এবং সামগ্রিকভাবে আমরা কোন দিকে চলেছি, স্বর্গের দিকে না পাতালের দিকে? কমেন্টস করে অবশ্যই জানান আপনার মতামত কি, এবং জানান আমাদের আজকের আলোচনা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার আমরা অবশ্যই প্রত্যাশা করি, আর প্রত্যাশা করি আপনার সুচিন্তিত মতামত। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।